আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে সকাল ৮টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো এখন একটু ভালো আছি। ভালো না থাকলে কি চলবে বলো? ভালো আছি কথাটা যে সব সময় মুখে বলতেই হবে। খারাপ আছি এই কথাটা কখনোই বলা যাবে না। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। সকাল সকালই কোমর বেঁধে লেগে পড়েছি আমি আমার নিত্যকর্মে। প্রতিদিন আমার একই কাজ, আর ভালো লাগে না। রোজ রোজ এক কাজ করতে মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে পালিয়ে যাই। এখন তো আমার আবার যাওয়ার আরো একটি নতুন জায়গা হয়েছে। আমার যে আরো একটি নতুন সংসার আছে, সেই সংসারটা কোথায়? লখনৌতে। বড়মশাই তো সুন্দর একটি সংসার সাজিয়ে নিয়েছে। যাব লখনৌতে। আসলে আমি যে এখন দুই নৌকোয় পা দিয়ে চলছি, একদিকে আমার বর, একদিকে আমার ছেলে মেয়ে। ছেলে মেয়েকে রেখেও যেতে পারবো না, নিয়েও যেতে পারবো না। এখন যে ওদের জীবন গড়ার সময়, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, তাই বড়মশাইকে একাই পাঠিয়ে দিয়েছি। জানো তো, আমার পাশের বাড়ির একটা ভাইয়ের বউ আছে। মজা করে আমাকে কি বলে জানো? বলে, পিঙ্কি দি, দাদা তো বাড়ির বাইরে গেছে, এবার দাদা অন্য কাউকে জুটিয়ে নেবে আর তোমার কথা ভুলে যাবে। আর আমি শুনি খুব হাসি। সত্যি কথা বলতে কি জানো, মানুষটাকে না বড্ড বেশি বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর নিজের ভালোবাসার ওপরে অগাধ বিশ্বাস যে ওই মানুষটা আমায় ছেড়ে কখনো কারো কাছেই যাবে না। যখন ভাইয়ের বউ কথাটা বলে খুব হাসি। আর তোমাদের দাদা ভাইকে বলি, জানো নিপা না এই কথাটা বলেছে, আর তোমাদের দাদা ভাইও খুব মজা করে কথাটা নিয়ে। যদি নিজের ভালোবাসার ওপরে বিশ্বাস থাকে, তাহলে নিজের স্বামী বা তোমরা যার সাথে ভালোবাসার যে তোমার প্রেমিক, তাকে তুমি নির্দ্বিধায় ছেড়ে দিতে পারবে। কখনোই ভাববে না যে সে অন্য কারোর সাথে কিছু করবে। এটা যদি ভাবো তাহলে তোমার ভালোবাসাতে জোরই নেই। আর আমার নিজের ভালোবাসাতে এতটা জোর আছে যে আমি আমার বরকে বেঁধে রাখতে পারি। আরে 20টা বছর সংসার করেছি, এইটুকু তো বিশ্বাস রাখতেই হবে। আর ছোটবেলা থেকেই ছেলেটাকে চিনি, ছোটবেলার খেলার সাথী যে স্বামী হয়েছে, তাই সব মিলিয়ে বহু বছর ধরেই ওর সাথে আমার সম্পর্ক। দেখো, প্রতিষ্ঠাকে রেডি করে দিলাম, আর এখন করে নিলাম প্রতিষ্ঠার জন্য ভাত, আর রাতে করব আলুর পরোটা। তার জন্য একটু পুর করে রাখছি। জানো, যে কোনো রান্নাতে একটু যদি ম্যাগি মশলা দিয়ে দেওয়া হয় না, বেশ আলাদা একটা টেস্ট হয়। আলুর পুরেও দিয়ে নিলাম একটু ম্যাগি মশলা। দারুণ হয়েছিল জানো আলুর পরোটাটা। আর আমার ছেলে মেয়ে তো মাছের ঝোল খাবেই না, করে নিচ্ছি মাছ ভাজা। আগেই স্যারেন্ডার দিয়ে দেবে, মাছ ভাজা কিন্তু খাবো না, আমারও খাটনি কম। না, রান্না বান্নাকে করে ঘরে সব কাজকর্ম সেরে করে নিলাম স্নান। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। ছেলে মেয়ে কেউ নেই বাড়িতে। প্রতিষ্ঠা তো সেই সকালেই চলে গেছে স্কুলে, ছেলেও আসেনি এখনো কলেজ থেকে। আমি এদিকে পুজো টুজো দিয়ে তারপরে একটু বসবো। তারপরে ছেলে মেয়ে আসলেই খাবার খাবো। জানো তো, একা একা খেতে একদম ভালো লাগে না। ছেলে মেয়েগুলো আসলে ওদেরকে নিয়েই খাই। ছেলেটার সাথে রোজ খাওয়া হয় না, কারণ ও আসে এক একদিন এক এক টাইমে। যেদিন একটু তাড়াতাড়ি চলে আসে সেদিন একসাথে খাই, আর প্রতিষ্ঠা আসার পরেই খাই। এখন বাজে দুপুর 2:05, আর এখন লাঞ্চ করব। এই যে প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকে, এত গরমও স্কুল থেকে এসে স্নান করেছে। আর আজকে ওকে বলতেও হয়নি, দেখো নিজে থেকেই দেখে আচারটা বার করে নিল ফ্রিজ দিয়ে। জানে তো কাজটা ওকে করতেই হবে, তাই আর্গুমেন্ট না করে ফেলাই ভালো। রয়েছে আজকে লাঞ্চে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মুগের ডাল রয়েছে যেটা পেঁপে দিয়ে করেছি, রয়েছে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর মাসি দিয়েছে নিম পাতা ভাজা। চলো লাঞ্চটা করে নি। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। এই যে টিভিটা খারাপ হয়ে গেছিল, টিভির জন্য একজন টেকনিশিয়ান এসেছে, উনি টিভিটা খুলে দেখছে যে টিভিতে আদৌ প্রবলেম কি হয়েছে। আর রাতের খাবারে সেই যে দুপুরে পুর করে রেখেছিলাম, করে নিলাম এখন আলুর পরোটা। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।